পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, বা কোনো সন্তান নেই যে তার মাকে ভালোবাসে না। তেমনি এমন কোনো সন্তান নেই যে তার মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে না। প্রত্যেকটা সন্তানই তার মায়ের হাতের রান্না অমৃত মনে করে খায়। সেটাই তার স্বাদের একমাত্র জায়গা। তেমনি একটা রান্না আজ আমি তোমাদের সামনে উপস্থিত করছি। সেটা আমার মা আমাকে রান্না করে খাওয়াতো, যেটা খেয়ে আমি খুব তৃপ্তি পেতাম। তো সেটা হলো আলু পটল দিয়ে মিরকি মাছের ঝোল। তো তার জন্য আলু পটল মাছ এগুলো তো অবশ্যই ভেজে নিতে হবে। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পালা পেঁয়াজের। তো পেঁয়াজটাকেও তেলে সাঁতলে সুন্দর করে লাল লাল করে ভাজবো, যাতে রঙটা খুব সুন্দর হয়। তো পেঁয়াজ ভাজা প্রায় কাছের দিকেই। এবার আমি একটা মশলা দেবো, যে মশলাটার মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ। এইগুলো দিয়ে আমি মিনিট 15 কষিয়ে নেব। কষতে কষতে যখন একটা সুন্দর রং চলে আসবে, তখন কিন্তু মশলাটা কষা কমপ্লিট হবে। তো এখন আমি কষছি, দেখো কতক্ষণ কষছি। কষার পরে ঠিক যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, সেই মুহূর্তে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া কমপ্লিট হবে। আর এই কষানোটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল আমি দিয়ে দিলাম। এবার জলটাকে সুন্দরভাবে ফুটতে দিতে হবে। ফোটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ভেজে রাখা উপকরণগুলোকে সেই জলে দিয়ে দিতে হবে। এবার সুন্দরভাবে মিনিট 15 ফোটানোর পরে দেখতে হবে আলু পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আমি দেখে নিয়েছি প্রায় সেদ্ধর মুখেই। আর মিনিট 5 হলেই তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। তো এখন আমার তরকারিটা পুরো রেডি। এখন শুধু খাওয়ার পালা, গরম গরম ভাতের সঙ্গে।